নমস্কার। বনভূমি ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলা মাধ্যম বা যারা বাংলা মাধ্যমে স্নাতক বা স্নাতকোত্তর পড়ছেন তাদের জন্য কিছু তথ্য ও বিশ্লেষণ সামনে আনছি। 2023 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত ভারত সরকারের পিরিয়ডিক লেবার সার্ভে, যা কিনা 2022-23-এর জুন জুলাই মাসের সময়কালের পরিস্থিতি বলে, তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের 100 জন স্নাতকের মধ্যে 13 জনই বেকার। আবার অতি সম্প্রতি 2024 সালের জানুয়ারি মাসে ভারত সরকারের শ্রম দপ্তরের অধীন ইপিএফওর যে সাম্প্রতিকতম পরিসংখ্যান, সেখানে সেই পরিসংখ্যানও বলছে চাকরিতে নতুন কর্মী যোগদানের সংখ্যা, যেটা কিনা কর্মসংস্থানের প্রতিফলন বলে মনে করা হয়, তা অত্যন্ত নিম্নগামী। এখন প্রশ্নটা হচ্ছে যে চাকরি কি বাজারে নেই, না যারা স্নাতক হচ্ছেন তাদের চাকরি পাওয়ার মতন উপযুক্ত দক্ষতা নেই? এই বিতর্কের মধ্যে আমরা যাব না। তাহলে আমরা কিসে যাব? আমাদের প্রশ্নটা কোথায়? আমাদের প্রশ্নটা হচ্ছে, বা আমাদের বক্তব্যটা হচ্ছে, বা যেটা প্রশ্ন বলা যেতে পারে, আমাদের স্নাতকদের মধ্যে কি জীবনের যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, জীবিকা লাভ বা জীবিকা সৃষ্টি, অর্থাৎ চাকরি পাওয়া বা উদ্যোগপতি হওয়া, তার উপযুক্ত ট্রেনিং বা প্রশিক্ষণ আছে? এটা অত্যন্ত পরিসংখ্যান দ্বারা এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। বিশেষ করে বাংলার যুবক যুবতীদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই নেই। তাদের দোষ দিয়ে লাভ নেই, তার কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাতেই লাইফ স্কিল ট্রেনিং বা ছাত্রছাত্রীদের চাকরির পক্ষে উপযুক্ত করে গড়ে তোলার যে বিশেষ শিক্ষাদান পদ্ধতি, সেটা হয়তো খুব সম্প্রতি সেটার রূপায়ণ হয়েছে, কিন্তু এতাবৎকাল পর্যন্ত হয়নি। যার ফলে যে সমস্ত যুবক যুবতী স্নাতক হচ্ছেন, স্নাতকোত্তর পড়ছেন বা পেশাদারি দুনিয়ায় যোগদানের জন্য সবে পা বাড়িয়েছেন, তাদের কিন্তু এই বেসিক ট্রেনিংটাই বা এই বেসিক স্কিলটাই নেই। আমরা বনভূমি ইন্ডিয়ার পক্ষ থেকে জাগ্রত লেকচার সিরিজ এনেছি এই লাইফ স্কিলস ট্রেনিং বা এমপ্লয়াবিলিটি ট্রেনিংয়ের জন্য, যা আমাদের সুদৃঢ় বিশ্বাস তাদের আরও অনেক যোগ্য পেশাদারি জীবনে প্রবেশের পক্ষে উপযুক্ত করে তুলবে। এই ব্যাপারে প্রশিক্ষণ ও ট্রেনিংয়ের সম্বন্ধে বিস্তারিত জানতে চোখ রাখুন বনভূমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।